এই উপমহাদেশের অন্যতম প্রখ্যাত চলচ্চিত্রকার। সাংস্কৃতিক মহলে একাধিক মেধার জন্য সুপরিচিত ব্যক্তি ফজলুর রহমান বাবু। একাধারে তিনি গায়ক ও গুণী অভিনেতা হিসেবে দেশ বরেণ্য। তবে হঠাৎ তিনি নিজে বিপদসংকুল অবস্থায় আছেন বলে প্রকাশ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। মূলত বৈষম্য বিরোধী আন্দোলনে রাজধানীর ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হন অভিনেত্রী নুসরাত ফারিহা। তবে তাকে জামিনে মুক্তিও দিয়েছে আদালত। গত মঙ্গলবার ২০ মে জামিন দেওয়া হয় অভিনেত্রীকে। কারাগার থেকে বাসায়ও ফিরেছেন তিনি। এদিকে নুসরাতের গ্রেফতারের ঘটনায় শোবিজ অঙ্গনে তারকাদের মধ্যে ক্ষোভ দেখা যায়। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমেও ব্যাপক তোলপাড় শুরু হয়। সম্প্রতি এক ইভেন্টে উপস্থিত তারকাদের মুখেও নুসরাত ফারিয়ার গ্রেফতার প্রসঙ্গে তীব্র নিন্দা শোনা গেছে। তাদের মধ্যেই রয়েছেন ফজলুর রহমান বাবু। তার মতে বিষয়টি দুঃখজনক। ফজলুর রহমান বাবু বলেন, নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে, এটা খুবই দুঃখজনক। তবে উনি কি অভিনয় করার জন্য বন্দী হয়েছেন নাকি অন্য কোনো কারণে, সেটি আমাদের কাছে পরিষ্কার না। যদি তিনি অভিনয়ের জন্য বন্দী হয়ে থাকেন তাহলে সেটা অবশ্যই আমাদের শিল্পীদের জন্য লজ্জার এবং দুঃখজনক। বাবু আরও বলেন, যদি খুব পরিষ্কার করে বলি তাহলে আমরা নিজেরাও বিপদে আছি। এদিকে মুজিব সিনেমায় নুসরাত ফারিয়ার সঙ্গে পর্দায় দেখা গেছে বাবুকেও। তিনি খন্দকার মুস্তাকের চরিত্রে অভিনয় করেছিলেন। সিনেমাটিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিহা। এতে শেখ মুজিবের চরিত্রে দেখা গেছে আরিফিন শুভকে। গতকাল জামিনে মুক্ত হয়েছেন নুসরাত ফারিয়া। বৈষম্য বিরোধী আন্দোলনে রাজধানীর ভাটারা থানার দায়ের করা সেই হত্যাচেষ্টা মামলার সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের উপর গুলি চালানো হয়। এনামুল হকের পায়ে গুলি লাগে। তিনি হাসপাতালে চিকিৎসাও নেন। পরে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সহ ২৮৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩-৪০০ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক। হত্যাচেষ্টা ওই মামলায় আসামি করা হয় অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিহা, অভিনেতা জায়েদ খান সহ ১৭ জন তারকাকে। শফিউল মাওলা, কালের কণ্ঠ।